এই দেখতে দেখেন কত সুন্দর লাগছে, আর কত সুন্দর ভাবে ভাজা হয়েছে, কালারটা দেখেন কত সুন্দর। আর একেবারে মিনি ছোট্ট ছোট, এই যে দেখেন। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রমজান স্পেশাল খুবই সহজভাবে মটরশুঁটির মিনি সিঙ্গাড়া বানিয়ে দেখাবো, যেটা একবারে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। একটা একটা করে বানানোর কোনো দরকার নেই, একসঙ্গে 8টা 12টা বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমার মটরশুঁটি লাগবে। তো আমাদের মটরশুঁটির বাগানে চলে যাব। এই যে মটরশুঁটি অনেক তুলে খেয়েছি, এত ধরছে, তো আপনাদেরকে ভাবলাম এই মটরশুঁটি সিঙ্গাড়াটা বানিয়ে দেখাই। আর কত ধরেছে দেখেন শুধু, এই যে দেখেন। সামনে এবার আরো বেশি লাগাবো, এই যে ভাবতে পারি না যে এত ধরে। হ্যাঁ, সব মোটামোটা তুলবে, যতটা লাগবে ততটা উঠিয়ে নেব। নাপিসা তো প্রতিদিন মটরশুঁটি মানে মুড়ি দিয়ে খায়, তো বাড়িতে শেষ হয়ে গেছে, তো বলেছে মা বেশি করে উঠিয়ে নিয়ে আসবা। মটরশুঁটি খেত না, যে আমাদের কাছে খেয়েছে এবার প্রতিদিন চাইছে। এই অর্গানিক মটরশুঁটি, তার জন্য এত মিষ্টি, খুবই মিষ্টি খেতে, এইরকম মিষ্টি খেতে পাইনি। ও তুলছে, উঠা উঠা কুচি উঠা, কুচি উঠা, মটরশুঁটি উঠা, মটরশুঁটি উঠা, ক্যামেরায় যেতে হবে নাকি, মটরশুঁটি উঠা। আর বাবা তোকে উঠাতে হবে না, চলো পরে আবার উঠাবো। অনেকগুলো উঠিয়ে নিয়েছি, ওখানে সব এগুলো উঠিয়ে নিতে হবে। এই যে অনেকগুলো মটরশুঁটি উঠিয়ে নিয়েছি, রান্না চালে এবার। তো কি করছিস রে, পা চেপে যাবে। আর সিঙ্গাড়া বানানোর জন্য রান্নাশালে চলে এসেছি। তো এখানে আমি মটরশুঁটি এনেছি, আর এখানে মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার মেহেক এদিকে খোসাটা ছাড়িয়ে একটু হাতে করে মেখে দেবে, তারপরে মটরশুঁটি ছাড়িয়ে নেবে। এত লাগবে না, আমি দেখিয়ে দেবো কতটা লাগবে। আর এদিকে আমি ডোটা রেডি করে নেব। তার জন্য এই যে 1 কাপ আমি ময়দা নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু কালো জিরে, আর দেশি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘিটা ময়দার সঙ্গে ভালো করে ময়ান করে নিই। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। ঘিটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই যে ঘিটা মাখা পর এইরকম হবে ঝুরঝুরে, মুড দিলে এরকম মুড বানবে, আর ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাবে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব। তবে খুব বেশি নরম করবো না, একটু শক্ত করে মেখে নেব। শক্ত করে মাখলে পরে খাস্তা হবে, মুচমুচে হবে। মটরশুঁটি আলু সবকিছু রেডি করে নিয়েছি। ময়দাটাকে আমি মেখে নিয়েছি, আর ডোটা দেখেন একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার ডোটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে এবার আমি পুরটা বানিয়ে নেব। আজকে সিঙ্গাড়ার আলুর পুরটা আমি খুবই সাধারণভাবে বানিয়ে দেখাবো, কিন্তু খেতে হবে অসাধারণ। কড়াইটা আমি চুলোয় চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার 1/2 চামচা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু মোটা করে বেটে নিয়েছি।
আর হাফ চামচ নিয়েছি ধনে, ধনেটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি মোটা করে। এই যে এটা অবশ্যই দেবেন, এটা দেওয়ার কারণে আরো একটু ভালো লাগবে খেতে। আপনারা চাইলে সিঙ্গাড়াপুরে বাদাম দিতে পারেন, এমনি চিনা বাদাম, কাঠবাদাম, কাজু, কিশমিশ যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এই যে লাল করে ভেজে নিয়েছি। এবার মটরশুঁটি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে আছে হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এই যে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু। আলুগুলো একটু মোটা মোটা করে ভেঙে দেবো। আলুটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষে নেব। অনেকেই আছে দেওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নেয়, তা কিন্তু ভালো লাগবে না, একটুখানি কষে নেবেন, তাহলে পরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকবে আর ভালো লাগবে খেতে। অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি আর ধনে পাতা কুচি। হালকা আছে এইভাবে কিছুক্ষণ ভুনে নিতে হবে। আলুর পুরটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এই যে দেখেন এইরকম। নতুন আলু আর এই মটরশুঁটির পুর দারুণ লাগবে সিঙ্গাড়াটা খেয়ে। পুরটাকে এবার ঠান্ডা করে নেব, ঠান্ডা হতে থাক। আর এদিকে ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার বড় করে একটা রুটি বেলে নেব। বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার রুটিটাকে 8টা ভাগে ভাগ করে নেব। এই যে কেটে নিয়েছি। আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প অল্প পুর নিব আর দিয়ে দেব। এইভাবে যদি সিঙ্গাড়া বানান তাহলে একসঙ্গে 8টা বানিয়ে নিতে পারবেন। এই যে পুরগুলো সব দিয়ে রেডি করে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে এই যে চারিদিকে পানিটা লাগিয়ে নেব। এইভাবে পানি দিয়ে দিয়েছি। এবার এইভাবে করে মরে নেব। এবার দেখেন কিভাবে ভাঁজটা করছে। এই যে এইখানে এনে এইভাবে ঢেকে দিতে হবে। এই যে এইভাবে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। একটু দেখে বুঝে নিতে হবে যে কিভাবে করছে। এই যে দেখেন, এই যে চেপে চেপে দিতে হবে, তার জন্য পানি দিয়েছি, ভাজার সময় খুলবে না। আপনারা চাইলে এইরকম রেখে দিতে পারেন, তবে এই দুই মুখটাকে যদি এইভাবে করা হয় তাহলে আরো ছোট হয়ে যাবে সিঙ্গাড়াটা। তো একটু পানি লাগিয়ে দেবো। এই যে দেখেন, আরো একটা দেখাচ্ছি। দেখেন আমি কিভাবে করছি। দেখেন এই যে এইটা এখানে নিয়ে আসতে হবে এইভাবে। এই যে এইটা এইভাবে করে দিতে হবে। এই যে এবার এই দিকটা একটু পানি লাগিয়ে এই যে যাদের কাছে সিঙ্গাড়া বানানো মনে হয় খুবই কষ্টের, কিন্তু আজকে রেসিপিটা দেখে বানাবেন, একদম পানির মতন সহজ। আর একসঙ্গে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। দেখতেও সুন্দর মিনি সিঙ্গাড়া, ছোট্ট ছোট্ট। এই যে সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি। এই যে কিছুটা এরকম করে নিয়েছি আর কিছুটা এরকম করে নিয়েছি, দু রকমই বানিয়েছি।
যেটা আপনাদের কাছে সহজ মনে হবে সেইটাই করে নেবেন। তো এইভাবে করে আপনারা একটা কৌটোর মধ্যে, এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে এটাকে রেখে দেবেন ডিপ ফ্রিজে। যখন খাবার ইচ্ছা হবে ইফতারের সময় 2 পিস করে বের করবেন, 2 পিস 4 পিস যটাই আপনাদের ইচ্ছে, সো তেলে ভেজে নিলে হয়ে যাবে, অনেকটা কাজ সহজ হয়ে যাবে। এই যে এবার সিঙ্গাড়া ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি একদম হালকা করে গরম করে নেব। হালকা তেলে সবসময় সিঙ্গাড়া ভাজবেন, তাহলে সিঙ্গাড়াটা অনেক বেশি খাস্তা হবে। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি, এবার একে একে দিয়ে দেবো। এবার হালকা জালে এটাকে একদম লাল করে ভেজে নেব। এখন কিন্তু উল্টাবো না, যখন একটুখানি হয়ে যাবে তখন এগুলা উল্টে দেবো। সিঙ্গাড়াগুলোকে আমি হালকা আছে একটুখানি ভেজে নিয়েছি, এবার উল্টে দেবো। আর সিঙ্গাড়া যখনই ভাজবেন হালকা আছে একটু টাইম নিয়ে ভেজে নেবেন। এই যে হালকা আছে প্রায় আমি 10 মিনিট জাল করে নিয়েছি, আর এখন দেখেন এই যে সুন্দর কালার চলে এসেছে, এই যে আর মুচমুচে হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। এই যে 1 কাপ আটা দিয়ে দেখেন কতগুলা সিঙ্গাড়া হয়ে গেছে। ধর 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 ধর, এই পড়লো। এই সামনে দিকে আগে আয় রে। এই যে দেখেন, দেখতে দেখেন কত সুন্দর লাগছে, আর কত সুন্দর ভাবে ভাজা হয়েছে, কালারটা দেখেন কত সুন্দর। আর একেবারে মিনি ছোট্ট ছোট, এই যে দেখেন এইরকম একটা ডিজাইন করেছি, আর এইরকম একটা ডিজাইন, আর একেবারে খাস্তা মুচমুচে। এই যে দেখেন কতটা খাস্তা হয়েছে, আর একটুও কাঁচা নেই। এই যে আর পুরটাও দেখেন কত সুন্দর। এই যে গরম গরম খাস্তা মটরশুঁটি সিঙ্গাড়া খেতে এত সুন্দর লাগছে, দারুণ। আর আমরা টমেটো সসের সঙ্গে খাচ্ছি, আপনারা চাইলে মুড়ি দিয়েও খেতে পারেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আশা করছি আজকের এই মিনি সিঙ্গাড়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক মুচমুচে হয়েছে খেতে। দারুণ স্বাদ, হ্যাঁ। দারুণ লাগছে।